ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্পেতে রক্ষা পেল বসতঘর। গতকাল অর্থাৎ মঙ্গলবার ভোররাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধর্মনগরে। অল্পেতে রক্ষা পেল বসতঘর। জানা গেছে, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কে বা কারা অতি আনন্দ করছিল, সেই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন এক দমকল কর্মী। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা খোকন দেবনাথের বাড়ির বসতঘরের ছাদে আগুন জ্বলছে দেখে কোনো এক শুভাকাঙ্ক্ষী তাকে ফোন করে জানায় বিষয়টি। সেই মোতাবেক তিনি ঘরের ছাদে গিয়ে দেখতে পান সেখানে থাকা একটি ছোট ঘর পুড়ে ছাই হয়ে গেছে, সাথে অন্যান্য আসবাবপত্র আগুনের লেলিহান শিখায় গ্রাস করে নিয়েছে। সাথে সাথেই তিনি দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীদের দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাশে থাকা একটি মুরগির ফার্ম সহ বসতঘরটি অল্পের জন্য রক্ষা পায়। বাড়ির মালিকের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 50,000 টাকার মতো হবে। এদিকে দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। কালকে আজকে ভোর 3:30টার সময় হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে, রাজবাড়িতে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়। তো আমরা অ্যাকর্ডিংলি এলাম। তারপরে এসে দেখছি আমরা স্পট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ছাদের উপরে খালি আগুন দেখা যাচ্ছে। তো আমরা ওই রাস্তা দিয়ে ঢুকেছি, রাস্তা খুঁজে না পেয়ে আমি তো রাস্তা পাওয়া যাচ্ছে না। তারপর অনেক কষ্টে আমরা ওই টিনের উপরে দাঁড়িয়ে, ওই একটা গোডাউনের উপরে দাঁড়িয়ে তারপর ওখান থেকে আমরা আগুনটাকে কন্ট্রোলে আনলাম। কি আসলো খিতাবে আগুন লাগে? এটা তো এটা গোডাউন না, সেই গোডাউনের মতোই। এটার মধ্যে শাটারিং এর কিছু ওই স্ট্রাকচার কাঠ ছিল, তারপরে প্রিন্টার ছিল এবং সিনটেক্স ছিল। কি মনে করেন এটা ক্ষেত্রে আগুন ওখানে তো মালিক পক্ষ থেকে ওরা বলেন যে ওখানে কোনো আগুন লাগার কোনো সোর্স নেই, তো একমাত্র কারেন্টের তার ছিল। তো আমরা ভেবে নিয়েছি এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে।